রমজান মাস এলেই তারাবি নামাজ নিয়ে একটা বিতর্ক কিন্তু বেশ জমে ওঠে। আর বিতর্কটা কি তা তো আমরা সবাই জানি, ৮ রাকাত পড়ব নাকি ২০ রাকাত। কিন্তু আজকের এই আলোচনাটা একটু অন্যরকম, কারণ আমাদের হাতে থাকা সোর্স বলছে এই যে রাকাত সংখ্যা নিয়ে এত কথা, এটাই নাকি আসল বিতর্ক না। এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক গভীর, আরও সিরিয়াস একটা বিষয়। তো চলুন সেই অদৃশ্য বিতর্কের দিকেই আজ একটু নজর দেয়া যাক। এই প্রশ্নটা তো আমাদের সবারই চেনা, তাই না? ৮ রাকাত নাকি ২০? মসজিদে, চায়ের দোকানে, ফেসবুকের ওয়ালে সব জায়গাতেই এই একই আলোচনা। মনে হয় যেন বছরের পর বছর ধরে এই একটা জায়গাতেই আমরা আটকে আছি। কিন্তু ঠিক এখানেই গল্পে একটা বড়সড় টুইস্ট আছে। সোর্সটা বলছে আমরা যেটাকে বিতর্কের কেন্দ্রবিন্দু বলে ধরে নিয়েছি, মানে এই যে রাকাতের সংখ্যা, সেটা আসলে মূল ইস্যুই না। এটা বলা যেতে পারে আইসবার্গের চূড়ার মতো। আসল বিতর্কটা তো পানির নিচে আরও অনেক গভীরে। তাহলে আসল বিতর্কটা ঠিক কী নিয়ে? চলুন দেখা যাক সোর্স আমাদের কোন দিকে নিয়ে যায়। এটা কিন্তু রাকাত সংখ্যার হিসেবের চেয়েও অনেক বড় একটা ব্যাপার। সোর্সের মতে বিতর্কের শুরুটাই হয়েছে নামাজের পরিচয় নিয়ে। মানে এক পক্ষের কথা হলো তারাবি নামে আসলে আলাদা কোনো নামাজই নেই। যেটা আছে সেটা হলো তাহাজ্জুদ, যা রমজান মাসে পড়া হয়। তো বুঝতেই পারছেন, তাদের কাছে মূল প্রশ্নটা ৮ বা ২০ রাকাত নিয়ে না। প্রশ্নটা হলো এই নামাজের অস্তিত্ব নিয়েই। আচ্ছা, এই ব্যাপারটা পরিষ্কার করতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে, একদম শুরুতে। চলুন দেখি নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম আর তার সাহাবাদের সময়ে ঠিক কি ঘটত। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম নিজে মাত্র ৩ রাত জামাতে এই নামাজের ইমামতি করেছিলেন। প্রথম রাতে কিছু সাহাবী আসলেন, দ্বিতীয় রাতে খবর ছড়িয়ে পড়ায় লোক আরও বাড়ল, আর তৃতীয় রাতে তো মসজিদ প্রায় কানায় কানায় পূর্ণ। এরপর তিনি আর জামাতে এলেন না, কারণ তিনি চাননি যে এটা উম্মাতের জন্য ফরজ বা বাধ্যতামূলক হয়ে যাক। তখন থেকেই সাহাবীরা নিজেদের মতো করে, কেউ একা, কেউ বা ছোট ছোট গ্রুপে এই নামাজটা পড়া শুরু করলেন। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যারা একেবারে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তারা তো একদম নিখুঁতভাবে জানতেন যে কত রাকাত পড়া হয়েছিল, তাই না? তারাই তো ছিলেন প্রত্যক্ষদর্শী, আর তাদের এই জ্ঞানটাই ছিল ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় রেফারেন্স। আর ঠিক এই জায়গা থেকেই গল্পের মোড় ঘুরে যায়। আমরা চলে আসছি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহের সময়ে। তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা তারাবিহ নামাজের ইতিহাসকেই বদলে দিয়েছিল। তো হজরত ওমর রাদিয়াল্লাহু একদিন মসজিদে গিয়ে দেখলেন ব্যাপারটা বেশ অগোছালো। কেউ এখানে ২-৩ জন মিলে পড়ছে, কেউ ওখানে একা, পুরো মসজিদে ছোট ছোট অনেকগুলো জামাত। তিনি ভাবলেন এভাবে তো হয় না। তিনি এই বিচ্ছিন্ন অবস্থাটা দেখে সবাইকে এক ছাদের নিচে, মানে একজন ইমামের পেছনে একত্রিত করার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। আর সেই যে সম্মিলিত জামাত চালু হলো, তার রাকাত সংখ্যা কত ছিল জানেন? ২০। আর এটা কিন্তু ওনার একার সিদ্ধান্ত ছিল না। সেই সময়ে উপস্থিত সমস্ত সাহাবীদের ঐক্যমত্যের ভিত্তিতেই এই ২০ রাকাতের রীতিটা প্রতিষ্ঠা পায়। এবার সোর্স আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবতে বলছে। আচ্ছা, একটু ভাবুন তো, যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লেন, তারাই কি হঠাৎ করে ৮ রাকাতকে ২০ রাকাত বানিয়ে ফেললেন? মানে নিজেদের ইচ্ছে মতো ১২ রাকাত যোগ করে দিলেন? এটা কি সম্ভব? সোর্সের যুক্তিটা ঠিক এর উল্টো। তারা বলছে এটা কোনো নতুন উদ্ভাবন বা আবিষ্কার ছিল না। ব্যাপারটা এমন না যে ২০ রাকাত নামাজ সেদিনই তৈরি হলো। বরং এই ২০ রাকাতের প্রচলনটা আগে থেকেই ছিল, কিন্তু অগোছালোভাবে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন, তিনি শুধু সেটাকে একটা প্রাতিষ্ঠানিক, একটা অর্গানাইজড রূপ দিয়েছেন, এই যা। তো সাহাবাদের এই যে একটা সম্মিলিত সিদ্ধান্ত, এর প্রভাবটা কিন্তু ছিল অনেক সুদূর প্রসারী। চলুন এর পেছনের ঐতিহাসিক ঐকমত্যের যুক্তিটা এবার একটু বোঝার চেষ্টা করি। আর এখানেই সোর্স তার সবচেয়ে বিস্ফোরক দাবিটা করছে। তারা সরাসরি বলছে, কোর্ট, ২০ রাকাত তারাবিকে অস্বীকার করা বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে এটা শুধু হাদিস অনুসরণ করার একটা চেষ্টা। কিন্তু বাস্তবে এটা হলো হাদিসের পুরো ভাণ্ডারের উপর থেকেই মানুষের আস্থা নষ্ট করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র। এন্ড কোর্ট। বেশ স্ট্রং একটা কথা, তাই না? আর এই জায়গাটাতেই আমরা আলোচনার একেবারে কেন্দ্রে, সবচেয়ে গভীর অংশে চলে এসেছি। প্রশ্নটা হলো, একটা নামাজের রাকাত সংখ্যা, সেটার সাথে পুরো হাদিস শাস্ত্রের বিশ্বাসযোগ্যতার সম্পর্কটা কোথায়? কিভাবে এটা সম্ভব? সোর্সের যুক্তিটা অনেকটা ডোমিনো এফেক্টের মতো। দেখুন কিভাবে একটার সাথে আরেকটা জড়িত। প্রথম ধাপ, আপনি সাহাবীদের প্রতিষ্ঠিত ২০ রাকাত নামাজ নিয়ে প্রশ্ন তুললেন। দ্বিতীয় ধাপ, এর মানে দাঁড়ায় যে সাহাবীরা একটা নতুন ধর্মীয় প্রথা বা বিদাত তৈরি করেছেন। তৃতীয় ধাপ, যদি সাহাবীরাই বিদাতি হন, তাহলে তো তাদের চরিত্র নিয়েই প্রশ্ন উঠে যায়।
আর চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপটা হল, যদি তাদের চরিত্রই বিশ্বাসযোগ্য না থাকে, তাহলে তাদের বর্ণনা করা হাজার হাজার হাদিসের উপর আমরা আস্থা রাখব কিভাবে? মানে পুরো হাদিস শাস্ত্রটাই তো অবিশ্বাস্য হয়ে পড়ে। তাহলে এই সোর্সের চূড়ান্ত উপসংহারটা কি? তাদের মতে এই বিতর্কের আসল টার্গেট কিন্তু তারাবি নামাজটা নয়। আসল টার্গেট হলেন সাহাবায়ে কেরাম, সেই মানুষগুলো যাদের কাঁধে ভর করে, যাদের মাধ্যমে ইসলাম আর হাদিসের বিশাল জ্ঞানভাণ্ডার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের কাছে এসে পৌঁছেছে। আসল লক্ষ্য হল তাদের বিশ্বাসযোগ্যতাকেই পুরোপুরি ধ্বংস করে দেয়া। তো সব আলোচনার শেষে এই বিশ্লেষণটা আমাদের কিন্তু একটা বেশ গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একটা নামাজের রাকাত সংখ্যা নিয়ে যে বিতর্ক, সেটা কি আসলেই কেবল একটা সাধারণ আইনগত বা ফিকিয়ে মতপার্থক্য, নাকি যেমনটা সোর্স দাবি করছে এটা আমাদের বিশ্বাসের একেবারে গোড়া, একেবারে ভিত্তি নিয়ে একটা বড় প্রশ্ন? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।